প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে গণসমাবেশ করেছে জাগো শরীয়তপুর নামে একটি সংগঠন। রবিবার 5 অক্টোবর বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতুর সভাপতিত্বে ও ছাত্রদলের আহ্বায়ক এইচ.এম. জাকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার এ.কে.এম. নাসিরউদ্দিন কালু। শরীয়তপুর থেকে ঢাকা সেক্রেটারি ঢাকা সেগুন অফিসে যাব না ফরিদপুর যাব? আপনারা কথাটা বুঝতে পারছেন? এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুর রব হাশেমি, ভিপি নাজমুল হক বাদল, সাবেক সভাপতি ছাত্রদলের রাশেদ খান নেমরন, জেলা যুবদলের সেলিম ব্যাপারী ও এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন, ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাশেমি, গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার শাহজালাল সাজু, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, ফরিদপুরের দূরত্ব বেশি। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, দাপ্তরিক সহ সব কার্যক্রম ঢাকার সঙ্গে, তাই শরীয়তপুরের সঙ্গে ঢাকার মিলবন্ধন, সেই বন্ধনেই অটুট থাকতে চায় শরীয়তপুরবাসী। তাই জেলা ফরিদপুর বিভাগে যুক্ত হতে চান না। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করার দাবি তাদের। তাকে তিনি করেছেন, আপনারা বলেন তাকে তিনি করেছেন, করতে ব্যর্থ হয়েছেন, করতে পারেন নাই। জাতির প্রত্যাশা ছিল সাপার গণহত্যার বিচার, প্রত্যাশা ছিল পিলখানার হত্যার বিচার, 24 সালের 1400 প্রাণের বিনিময়ে আমাদের যৌক্তিকতা ঢাকা বিভাগে থাকার বিষয় সবকিছু উল্লেখ করেছি। আশা করি উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা আমাদের দাবির প্রতি সম্মান জানিয়ে, আমাদের যৌক্তিকতার বিষয়ে সম্মান জানিয়ে আমরা যে আন্দোলন করছি, আমাদের এই আন্দোলনে তারা যে ঘোষণা দিবেন, আমরা আশা করি শরীয়তপুরবাসীর পক্ষে ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমরা শরীয়তপুরবাসী কেউ ফরিদপুর বিভাগে যাব না ইনশাআল্লাহ।